ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জাইর বোলসোনারোকে ২৭ বছরের কারাদণ্ড ভোগের নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্ট। ২৫ নভেম্বর এই রায় দিয়েছেন সুপ্রিম কোর্টের বিচারপতি আলেক্সান্দ্রে দে মোরায়েস। ২০২২ সালের নির্বাচনে পরাজয়ের পর বিজয়ী লুইস ইনাসিও লুলা দা সিলভাকে ক্ষমতা থেকে সরানোর ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে বোলসোনারোকে দোষী সাব্যস্ত করা হয়। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন-এর তথ্য অনুযায়ী বোলসোনারোর আইনজীবীরা চূড়ান্ত আপিল দায়ের না করার সিদ্ধান্ত নেওয়ার পর এই রায় চূড়ান্ত ঘোষণা করা হয়েছে। এর ফলে ভবিষ্যতে আর কোনো আপিলের সুযোগ পাচ্ছেন না বোলসোনারো এবং ইতোমধ্যে তার সাজা কার্যকরের প্রক্রিয়াও শুরু হয়ে গেছে। ২২ নভেম্বর থেকেই বোলসোনারো ব্রাজিলের ফেডারেল পুলিশ সদর দপ্তরে আটক রয়েছেন। নির্বাচন পরবর্তী কারচুপি অভিযোগে পুলিশ তাকে গ্রেপ্তার করলে আদালতের নির্দেশে তার পায়ে ইলেকট্রনিক অ্যাঙ্কেল মনিটর পরানো হয়। বিচারপতি মোরায়েস রায়ে উল্লেখ করেন, বোলসোনারো তার পুরো সাজাটি পুলিশের এই সদর দপ্তরেই কাটাবেন। তবে তার আইনজীবী পাওলো কুনিয়া বুয়েনো বলেছেন, সুপ্রিম কোর্টে রায় চূড়ান্ত হলেও তারা আইনি লড়াই চালিয়ে যাবেন। গ্রেপ্তার হওয়ার পর বোলসোনারোর দল এই ঘটনাকে অযৌক্তিক বলে দাবি করেন। তাদের মতে কারাগারে থাকা অবস্থায় তার স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে। এর কিছুক্ষণ পরেই সুপ্রিম কোর্ট একটি ভিডিও প্রকাশ করে, যেখানে দেখা যায় বোলসোনারো নিজেই তার অ্যাঙ্কেল মনিটর সল্ডারিং আয়রন দিয়ে নষ্ট করার কথা স্বীকার করেছেন। তিনি বলেন, গৃহবন্দী অবস্থা থেকে পালানোর উদ্দেশ্যে আমি এটি করিনি, বরং নতুন কিছু ওষুধের কারণে সৃষ্ট হ্যালোসিনেশন থেকে আমি এমন আচরণ করেছি। তবে এই ঘটনার সূত্রপাত ২০২২ সালের নির্বাচনে লুলা দা সিলভার কাছে পরাজয়ের পরপরই। বোলসোনারো ও তার সহযোগীরা ক্ষমতা ধরে রাখতে অবৈধ পথ খুঁজতে তৎক্ষণাৎ পরিকল্পনা শুরু করেন বলে দাবি ফেডারেল কর্তৃপক্ষের। এর ফলেই ২০২৩ সালের ৮ জানুয়ারি ব্রাসিলিয়ায় সরকারি ভবনগুলোর উপর বোলসোনারোর সমর্থকরা নাটকীয় হামলা চালায়। ২০২৪ সালে ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট হিসেবে পুনর্নির্বাচিত হলে বোলসোনারোর মামলাটি ওয়াশিংটনের পররাষ্ট্রনীতিতেও আলোচনার বিষয় হয়ে ওঠে। এমনকি গত জুলাই মাসে ট্রাম্প ব্রাজিলের কিছু রপ্তানি পণ্যের উপর কঠিন শুল্ক আরোপ করেন এবং ব্রাজিলকে বোলসোনারোর বিরুদ্ধে তার ভাষায় উইচ হান্ট বন্ধ করার আহ্বান জানান। তবে পরবর্তীতে বোলসোনারোকে গ্রেপ্তার করার আগেই ব্রাজিলের প্রধান রপ্তানি পণ্যের উপর শুল্ক ছাড় ঘোষণা করে যুক্তরাষ্ট্র।